বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে অনুসরণ করে নামাজ কায়েম কইরা আমার আল্লাহর বন্ধু হয়েছিলেন, যিনি বসরা এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, বসরা এলাকার মধ্যে তিনি বসবাস করতেন। এই আল্লাহর বন্ধুর নাম ছিল হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরির জীবনী পড়ে দেখলাম তিনি আল্লাহর বন্ধু হয়েছেন আল্লাহর হাবিবের ইত্তেবার মাধ্যমে। তিনি আল্লাহর বন্ধু হয়েছেন সাহাবায়ে কেরামকে ভালোবাসার মাধ্যমে। বন্ধুরা আমার, বাবাজিরা, সোহবত এমন একটা জিনিস, আল্লাহর ওলিদের টাচে যারা থাকবে অনেক সময় দেখবেন খারাপ মানুষটাও ভালো হয়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য গ্রাম্য ভাষায় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয় একটা খারাপ লোকও ভালো হতে সময় লাগে না, ঠিক কিনা বলুন? আর সঙ্গ যদি খারাপ হয় ভদ্রঘরের ছেলেটাও খারাপ হইতে সময় লাগে না, ঠিক কিনা কোন? এই জন্য আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, একজন কবি চমৎকার ভাষায় লিখেছিলেন, আরে তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই, আমি এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। কষ্ট হচ্ছে বাবাজির আমার, গভীর মনোযোগ। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখলাম তিনি এমনই একজন ব্যক্তি ছিলেন, তিনি আমার মায়ার নবী দয়ার নবীর গোলামিতে মাশগুল থাকতেন। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করতেন। শুধু তাই নয়, বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশা শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করতেন, অনুকরণ করতেন। করার ফলে হযরতে হাসান বসরি এমন মকামের অধিকারী হয়েছেন যার জীবনে একটা ওয়াক্ত নামাজ তিনি কাজা করেন নাই। আল্লাহু আকবার। এ বন্ধুরা, বাবাজিরা, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। তিনি বসরা এলাকার মধ্যে নদী পথে তিনি পাড়ি দিয়েছিলেন। হঠাৎ করে দেখা যায় আসরের নামাজের সময় হয়ে গেল। কিসের নামাজ? আসরের নামাজের সময় হয়ে গেল। তিনি নৌকা যোগে যাচ্ছেন। এমন সময় তিনি ভাবতেছেন এখন নামাজটা পড়ব কিভাবে, পানির উপরে আমি নামাজ পড়ব কিভাবে? নৌকার মধ্যে এমন কোন প্লেস নাই, এমন কোন জায়গা নাই যে তিনি নৌকার উপর নামাজ পড়তে পারবে। এখন তিনি ভাবতেছেন আমি যদি নামাজ না পড়ি নামাজটা কাজা হয়ে যাবে, নামাজটা কাজা হয়ে যাবে। যার আত্মা শুদ্ধ, কাল্প পরিষ্কার, ভাইয়ের আমার, যার হৃদয় আয়না হয়ে যায়, আমার আল্লাহ তাদের জন্য গোটা দুনিয়াটাকে জমিন বানিয়ে দেয়। যার বাস্তব প্রমাণ দিয়েছিলেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহর বন্ধু হয়ে যায় আমার আল্লাহ দেখেন বন্ধুদেরকে কেমন মায়া করে। বাজান রে, নৌকা যখন পানি পথে চলতেছে, আসরের ওয়াক্ত হয়ে গেল, এমন সময় হযরতে হাসান বসরি নামাজ পড়বেন কিভাবে তিনি টেনশন করতেছেন, চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে দেখা যায় গো, পানির মধ্যখানে আমার আল্লাহ এমন একটা শুকনা জায়গা বের করে দিছে, যার চতুর্পার্শ্বে পানি, মধ্যখানে একটা শুকনা মাটি আমার আল্লাহ বের করে দিয়েছে। এই জায়গাটার মধ্যে তাকে বলা হলো, হে হাসান, তোমার নৌকাটা এই জায়গার মধ্যে ভিড়াইয়া তুমি নামাজ আদায় করো। কারণ তিনি নৌকার মধ্যে যখন ভাবতেছেন, ভাবতে ভাবতে তন্দ্রাচ্ছন্ন ভাব, তন্দ্রাচ্ছন্ন ভাব। তন্দ্রা মানে কি বুঝছেন? ঘুম আসেও আসে নাই, ঘুম আইসাও আসে না। অনেক সময় দেখবেন আমাদেরও তন্দ্রা আসে, যেমন গাড়ি ঘোড়াতে বসলে অনেক সময় দেখবেন আমাদের একটা তন্দ্রা তন্দ্রা ভাব আসে। গাড়ির মধ্যে যে ঘুমান, হঠাৎ করে দেখবেন আবার চোখ খুলে যায়, ঠিক না বেঠিক?
এটারে বলা হয় তন্দ্রা, তন্দ্রাচ্ছন্ন ভাব। হাসান বসরি নৌকা দিয়ে যাচ্ছেন, তন্দ্রাচ্ছন্ন ভাব। এমন সময় তিনি স্বপ্নে দেখতেছেন যে তাকে বলা হচ্ছে, হাসান তোমার পাশে তাকায় দেখো, একটা শুকনা মাটি দেখা যাচ্ছে, তোমার নৌকাটা ওই জায়গায় ভিড়াইয়া তুমি আসরের নামাজটা পড়ো। আল্লাহ তার বন্ধুদেরকে কত ভালোবাসে। চতুর্দিকে পানি, চতুর্দিকে পানি থই থই করতেছে, পানির মধ্যখানে একটা শুকনা মাটির সাক্ষী বের হয়ে গেল। এই জায়গাটার মধ্যে তিনি নামাজের মুসল্লা বিছাইয়া কিবলামুখী হইয়া হাসান বসরি আমার আল্লাহকে সিজদা করেছে। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। খারাপ লাগতেছে বন্ধু, ও আমার বাবাজিরা গো, হাসান বসরি আমার মদিনার কামলিওয়ালা নবীর প্রেমিক। আর হযরতে শের খোদা মাওলানা আলীকে তিনি অনুসরণ করতেন আমার নবীর দিদার পাওয়ার জন্য। এই জন্য হাসান বসরি মাওলানা আলীকে অনুসরণ করার কারণে হযরত আলী যেমন আমার নবীরে আরাম দিতে যাইয়া নামাজ কাজা হয় নাই, এই জন্য হযরতে হাসান বসরি যখন মাওলানা আলীকে তাজিম করতেছেন তারও আসরের নামাজটা কাজা হয় নাই। ঠিক না ঠিক? এটারই বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয় একটা খারাপ পথের মানুষও ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এইরকম ভাবে একটার পর একটা কারামত হযরতে হাসান বসরির জীবনে তিনি দেখাইতে লাগলেন। হযরতে হাসান বসরি এত পাণ্ডিত্যের অধিকারীও ছিলেন না, কিন্তু ভাইয়ের আমার, আমার মদিনার কামলিওয়ালা নবীর অনুসরণ করার কারণে, হযরতে মাওলানা আলীকে তাজিম করার কারণে হাসান বসরিকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছে। বন্ধু, হযরতে হাসান বসরি যেই এলাকার মধ্যে থাকতেন ওই এলাকার মধ্যে সবচেয়ে বেশি অগ্নি উপাসক ছিল। অনেক বেশি মানুষ ছিল, এরা আগুনের পূজা করত, দেবদেবীর পূজা করত। আপনারা বলেন, দেবদেবীর পূজা কি মুসলমানদের ইবাদত? এইগুলো তো মুসলমানের ইবাদত না, বিধর্মীদের ইবাদত। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেবদেবীর পূজা করেন না লোক আছে না নাই? হিন্দু ভাইরা দেখবেন এরা দেবদেবীর পূজা করে, অথচ আমরা একই সমাজে একই ওয়ার্ডে বসবাস করি, করি না? তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। ঠিক না বেঠিক? কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি, ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের মুসলিম ধর্মের কিছু কিছু ভাইরাও পূজা মণ্ডপে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে। আসেনি? আমাদের মুসলমান ভাইরা মাথার মধ্যে টুপি লাগাইয়া এরা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে। আমার মদিনার কামলিওয়ালা নবী বিদায় হজের ভাষণে বলেছেন, যার যার ধর্ম শেষে পালন করবে, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। নবী বলছেন তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না, কিন্তু আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একটা মাত্র মনোনীত দিন, এটা হলো দীনিয়াল ইসলাম। ঠিক কিনা? ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, ইসলামই হবে মানবতার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলো সে আল্লাহর আমানতে চলে আসলো। কিন্তু এই শান্তির ধর্মের মধ্যে বসবাস করে ভাইয়ার আমার, কিছু কিছু ব্যক্তি আমরা দেখেছি ইতিমধ্যে হিন্দুদের পূজার মধ্যে গিয়ে এরা গীতা পাঠ করে, ইসলামী সঙ্গীত পরিবেশন করে। এটা কি কোনো মুসলমানদের কাজ হতে পারে? তাদের ধর্ম তারা পালন করুক, তাদের ধর্ম তারা পালন করুক, তাদের এই ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ আমরা কেন করব? মানে বেশি প্রীতি দেখাতে গিয়া অনেকে ঈমান নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? হযরতে হাসান বসরি যে এলাকার মধ্যে থাকতেন ওই এলাকার মধ্যে অগ্নি উপাসকের সংখ্যা বেশি ছিল, দেবদেবীর পূজা করেন না লোক বেশি ছিল।
এরা সব সময় আগুনের পূজার মধ্যে মাশগুল থাকতো। ভাইয়েরা, সবচাইতে বেশি আগুনের পূজা করত ওই এলাকার মধ্যে, বসরা এলাকার মধ্যে একজন ব্যক্তি, তার নাম ছিল সমউন। নাম কি? সমউন। মনে রাখবেন, সমউন আগুনের পূজা করত সবচেয়ে বেশি। তো আগুনের পূজা করতে গিয়া করতে করতে একদিন আগুনের কালো ধোঁয়ায় সমউনের মুখটা কালো হয়ে গেছে। সে রোগাক্রান্ত হয়েছে। কি হয়েছে? রোগাক্রান্ত হয়েছে, অসুস্থ হয়ে গেছে। এখন প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে হযরত হাসান বসরি তারকে দেখার জন্য তার বাড়িতে গেছেন। তার বাড়িতে হাসান বসরি গেছেন, এটা 100 বার জায়েজ। আপনার প্রতিবেশী যদি হিন্দু ভাই হয়, সে যদি অসুস্থ হয়, আপনি অবশ্যই তার পাশে গিয়ে দাঁড়াবেন, তাকে হাসপাতালে নিয়ে যাবেন। এটা হলো মানবতা। এটা কি? এটাকে বলা হয় মানবতা। একজন ভাই বিপদে পড়েছে, সে হোক হিন্দু খ্রিস্টান, বিপদে তাকে সহযোগিতা করবেন, এটাকে বলা হয় মানবতা, মনুষ্যত্ব। একজন ভাই অসুস্থ হয়েছে, তার পাশে গিয়ে তার সেবা করবেন, এটাকে বলা হয় মনুষ্যত্ব। হাসান বসরি মহান আল্লাহর ইবাদত করতেন, তিনি এক আল্লাহ বিশ্বাস করতেন, কিন্তু অগ্নি উপাসক সমন দেবদেবীর পূজা করত, সব সময় আগুনের পূজায় বিশ্বাসী ছিল। হঠাৎ একদিন সমন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যখন রোগাক্রান্ত হয়ে গর্ভবতী হয়ে গেছে, তারপরও আগুনের পূজা ছাড়ে না। হযরতে হাসান বসরি এই সংবাদ যখন পাইলেন সমন অসুস্থ, তাকে দেখার জন্য হযরতে হাসান বসরি হাইটা 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 সমনের বাড়ির মধ্যে গেলেন। যায়া দেখতেছেন সমনের চেহারাটা আগুনের কালো ধোঁয়া একদম কালো হয়ে গেছে। অসুস্থ সমন বিছানা থেকে উঠতে পারে না। হযরতে হাসান বসরি তার বাড়ির মধ্যে যাইলেন। যাওয়ার পরে সমন অনেক খুশি। হাসান বসরি তাকে দেখার জন্য তার বাড়িতে গিয়েছেন। হাসান বসরি গিয়ে ডাক দিয়ে বলতেছেন, সমন, এ সমন, আর কত আগুনের পূজা করবা? এখনো সময় আছে, তুমি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এক আল্লাহর ইবাদত করো। এ সমন, এখনো সময় আছে, তুমি আল্লাহকে ভয় করো, এখনো সময় আছে, তুমি এক আল্লাহ এটা বিশ্বাস করো। সমন ডাক দিয়া কয়, হাসান, আমি তো আমার দেবদেবীর পূজার মধ্যে একটা মজা পাই, তুমি কি মজা পাও? তোমার আল্লাহরে তো দেখো না, আমি তো আমার খোদারে দেখায় ইবাদত করি। নাউজুবিল্লাহ। অসুস্থ, সে ঘরের মধ্যে পড়া, তারপরে সমন বলতেছে, কয় হাসান, তুমি তো তোমার খোদারে দেখো না, না দেখে তুমি তো খাবার অবশ্য বেশি থাকবে। নাউজুবিল্লাহ করলাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সমস্ত বিশ্বের মালিক একমাত্র আমার আল্লাহ। সেই মহান আল্লাহ পাহাড়কে সমুদ্র বানায়, সমুদ্রকে পাহাড় বানায়। আমার আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারে, জিন্দারে মরা করতে পারে। ঠিক না ঠিক? ও তুমি রাখো কি বা মাহারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। কষ্ট হইতেছে? সকালবেলা কইব মুনাসাব দাস গান একটা গাইছে, হ্যাঁ, ওয়াজ করতে ডর লাগে, জিকির করতে হন ডর লাগে। বাবারে জিন্দা যাইম দে, আমার দেখলে এক লাখ লাখ ওই যাইতেছে, ওই যাইতেছে। অনেক সময় লজ্জা লাগে, অনেক সময় আবার হাসি, যে করলাম কি আর করলো কি, করলাম কি আর করলো কি। কসবা, ব্রাহ্মণবাড়িয়া কসবা একটা জিকির করছিলাম, জিকিরের মাঝে একটা অলির মাজারে গিয়া জিকির করছি, অলির নাম ধইরা। তো এখন হাসান বসরি ওয়াজ করতেছি, আমি যদি হাসান বসরি একটা শান গাই, দেখুন অন্যায়। তো যেখানে গেছি, যার বাড়িতে গেলাম, তার গুণ না গাইলে এটা বেঈমানি নানি। তো উজুর ঈশা একজন আল্লাহর ওলি, কসবাতে উজুর ঈশা, উনি একজন আল্লাহর ওলি, উনি আরেফ, যার সম্পর্কে কারো এখন পর্যন্ত কোনো ধারণা নাই উনি জীবিত আছে না মারা গেছে। উনি আরেফ বান্দা, উনি এক এক সময় এক এক জায়গায় স্থানান্তরিত।
উনার নামটাও কেউ বলতে পারে না। উজুরিশা কেন ডাকে উনাকে? উজুরিশা উনাকে ডাকে এই কারণে, উনি ওই কসবা বারাই এলাকা, গ্রামটার নাম বারাই, গোপীনাথপুর বারাই, ওই এলাকার মধ্যে তিনি সত্যের খেদমত দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন, ইসলামের খেদমত করার জন্য আসছিলেন। তো একটা মানুষকে ভালোবাসতে হলো তো তার কিছু কিছু আলামত গুণাগুণ দেখতে চায়, কথা কোন ঠিক না? উজুরিশার জ্বলন্ত কারামতটা হচ্ছে উজুরি, ওই পেটের ভিতরে যে নারী বুড়ি থাকে, ইদারে ওই এলাকার ভাষায় উজুরি বলে। কি বলে? উজুরি বলে। আমরা তো ইদারে কি কই? নারী বুড়ি কই, নারী বুড়ি এগুলা বলি, বা বুড়ল বলি, বুড়লও বলি। তো ওই এলাকার মানুষ পেটের ভিতরে যা কিছু আছে এগুলারে উজুরি করে। তো উনি উনার পেটের ভিতরের উজুরি গুলা বের করে পানি দিয়া ধুইয়া আবার এগুলা পেটের ভিতরে ঢুকাই দিতে। এখন যদি আমি এখানে বলি যুবক ভাইদেরকে বা যাদেরকে ইচ্ছা, যদি বলি যে আপনি একটা আঙ্গুলটা কাইটা আঙ্গুলটা আবার জোড়া লাগাইলে পারবেন নি? এটা জোড়া লাগাইতে গেলে ও তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে। ডাক্তার সাহেব ছাড়া এমন কোন হেডাম আছে কি যে আঙ্গুলটা কাটলে এটা টাইমটা জোড়া লাগাই নেবেন? চিন্তা করে দেখেন উনি কেমন ব্যক্তি ছিলেন, যার পেটের উজুরিগুলা বের করে পানি দিয়ে ধুইয়া পরিষ্কার কইরা আবার এগুলার পেটের ভিতরে ঢুকাই দিতে। তখন ওই এলাকার মানুষ ওনারে এটা দেখা ওনারে উজুরিশা নামে চিনত, যে উজুরিশা বলতো। ওনারে কি বলতো? উজুরিশা বলতো। কারণ যে ব্যক্তি উজুরি বাইর করে আবার পেটে ঢুকাইল, ওনার নাম কেউ জানে না, কেউ দেখতেও পায় না ওনাকে। উনি যেই জায়গার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ছিলেন, ওই নামাজের জায়গাটারে ঘিরে এখানে একটা রওজায় রাস সুন্দর করে করছে, যে আল্লাহর ওলির স্মৃতি এখানে। আর ওই স্মৃতিকে কেন্দ্র করে এখন বিরাট বড় এক মাহফিল ওই এলাকার মধ্যে হয়, যুগ যুগ ধরে। এটা নতুন নয়, বহু বছর ধরে এখানে মাহফিল হয়, জিকির আজকার হয়। তো কোনো এক সময় মানুষ যখন লেখাপড়া জানতো না, তখন ওইখানে মাঝে তারা গান বাজনা করতো। কি করতো? এই উজুরিশার স্মৃতিচারণে এখানে গান বাজনা করতো। অনেক সময় মহিলারা গিয়েও স্টেজে দাঁড়াইয়া নাচানাচি করে গান গাইতো। যখন পোলাপান আস্তে আস্তে লেখাপড়া করে শিক্ষার আলো জাগ্রত হলো, তখন দেখতেছে যে না, এটা বেমানান হয়। তখন ওই মানুষগুলো আবার এখানে মাহফিল দিছে। তো মাহফিল দিয়াতে আমরা ওই মাহফিলে যাই, ওয়াজ মাহফিল করি। মাঝে মধ্যে নবীর প্রেমিকদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, তাদের কালবের প্রশান্তি মিটানোর জন্য, আত্মার খোরাক দেওয়ার জন্য একটু জিকরে সামা করি। তো জিকিরটা ছিল, আমি বলেছিলাম যে মুর্শিদ আমার উজুরিশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আচ্ছা আপনারা বলুন, এখানে কি কোনো খারাপ কথা আছে? কোনো মানে ঈমান হারা কোনো কথা আছে? তো উনি একজন আল্লাহর ওলি হিসেবে ওনার তারিফ করাটা কি, এটা কি কোনো অন্যায়, কোনো বেমানান? তাহলে এখানে এটা করতে গিয়ে তখন আমরা জিকির করছি আল্লাহু আল্লাহ। তো আমি আল্লাহু আল্লাহ জিকির করছি, আমি বলে জিকির করছি হিমকে হিমকে জিকির। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর কসম, এইরকম কোন দিয়ানে খেয়ালে আমি জিকির করি নাই যে আল্লাহর শানে বিয়াদবি হোক, জিকিরের আদব নষ্ট হোক, এইরকম কোন দিয়ানে খেয়ালে আমি জিকির করি নাই। আমি যদি এরকম কোন দিয়ানে খেয়ালে জিকির করে থাকি, অবশ্যই আল্লাহ আমার বিচার করবে। কিন্তু এরকম চিন্তা ভাবনা খেয়ালে আমি করি নাই। কিন্তু দেখা যায় ইডারে এডিট কইরা ইডার ভিতরে এই বাজনা ঢুকাইয়া ইডা এখন বিয়া বাড়ির মাঝে বাজায়, হিন্দু বাইত নিয়ে বাজায়। এই যে আল্লাহর জিকিরকে ক্রিটিসাইজ করা হচ্ছে, এনকার করা হচ্ছে। আমি টিকটকটা খুললে, ইউটিউবটা খুললেই এই সমস্ত আলামতি দেখতে পাই। এবং বেশিরভাগ পরিবারের মানুষ মুসলমান। একটা মুসলিম পরিবারের মানুষ যদি একটা মানুষকে নিয়ে যদি এরকম তামাশা করে, গীবত করে, তাইলে এটা কি ভালো না খারাপ? এটা জিনার চেয়েও খারাপ। কারণ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন মানুষ সম্পর্কে ধারণা না রাখা গীবত করা, এটা জিনার চেয়েও খারাপ কাজ। এটা জিনার চেয়েও খারাপ কাজ। এই জন্য ভাইয়ের আমার, আমি না হয় একজন অপরাধী মানুষ, আমাকে 100 বার বকা দেন, কিন্তু উজুরিশা তিনি আল্লাহর একজন খাস ওলি। উনি এবং ওনার অসংখ্য কারামত, উনাকে নিয়ে যারা এই বিশ্রী মন্তব্য করে না যাই না, এটা গীবতের শামিল। কথা কোন ঠিক না বেটি? আমার
কথা হলো এই সমস্ত ঘৃণিত কাজ আপনারা কেউ যাতে কখনো কোথাও না করে, আল্লাহ যেন হেদায়েত দান করে, সকলে আমিন কোন। কারণ আল্লাহর ওলিরা হচ্ছেন এই জমিনের ছায়া, কথা কোন ঠিক না বেঠিক, এই জমিনের খুঁটি। কারণ এই যে প্যান্ডেলটা করছেন, খুঁটি লাগছে নিও, খুঁটি ছাড়া কি সামিয়ানাটা টিকা রইছে? তাইলে আসমান যে আমরা দেখতেছি শূন্য জুল্লা রইছে, আসমানটা কি বিনা পালায় টিকা রইছে? আসমানেরও পালা আছে, আমরা এই জাহিরি চোখ দিয়ে দেখি না। আসমানের পালা হইছে আল্লাহর ওলিগণ। আর না হলে আমি আপনি যে অন্যায় করি, পাপ করি, আমাদের পাপে এই জমিন কবি ধ্বংস হয়ে যায়। একটাবার নিজের বিবেককে প্রশ্ন করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা অপরাধ করেছি, কয়টা নেক কাজ করেছি, কয়টা বদ কাজ করেছি? যদি আমরা ডায়েরিতে মধ্যে হিসাব করে দেখবেন 24 ঘন্টার 23 ঘন্টার সময় আমরা অন্যায় কাজে লিপ্ত ছিলাম, কথা কোন ঠিক কিনা? এতগুলা পাপ করার পরেও, এতগুলা অন্যায় অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন একটা মাত্র কারণ, এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণ বিচরণ করতেছে, এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণ আছে বিদায় এখনো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাজারটা অপরাধকে ঢাইকা রাখে, ঠিক না বেঠিক? একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা নাবি ফুকের লাগে ওয়াজ করুন জানা আদনাবি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি মাওলানা। বাবাজির আমার, বন্ধুরা আমার, আমি আপনি যেই অন্যায় করি, যেই পাপ করি, এই জমিন কবি ধ্বংস হইয়া যাইতো, একমাত্র আল্লাহর ওলিগণ এই জমিনের মধ্যে বিচরণ করছেন বিদায় এখনো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন, ঠিক কিনা বলেন? আসুন এবার মূল কথাই চলে যাই। আল্লাহর ওলি হাসান বসরীর আলোচনার মধ্যে ছিলাম। হাসান বসরি বললেন, আমি রাজি, আমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন আমি রাখতে রাজি। মূল আলোচনা এই জায়গায় ছিল, মনে আছে আপনাদের? অগ্নি উপাসক সমন কয়, হাসান আমিও রাজি। সমন বলতেছে, আমি তো সারা দিনে আগুনের পূজা করি, অবশ্যই আমার খোদা আমাকে আগুন থেকে রক্ষা করবে, যেহেতু আমি তার দীক্ষা পূজা করি। আর হাসান তো তার খোদারে দেখে না, না দেখা তার খোদারে ডাকে। হাসানের খোদার মধ্যে কোনো পাওয়ার থাকবে না, জোরে কোন নাউজুবিল্লাহ। অগ্নি উপাসক সমন কয়, হাসান যদি তুমি জ্বলন্ত আগুন হাতে রাখো আর আগুন যদি তোমার হাত না পুরায়, তাইলে আমি কালেমা পয়রা মুসলমান হইব। ইসলামের খেদমত আল্লাহর ওলিগণ কেমনে করছে দেখেন মিয়া, আর আমরা কেমনে করতেছি? আমরা তো আছি শুধু মানুষের গীবত নিয়া, পরনিন্দা নিয়া। আর আল্লাহর ওলিগণ বেদিনদেরকে কিভাবে দিনে আনতেন? হাসান বসরি আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহর ভয় অন্তরে রেখে তিনি বললেন, যাক তারপরে অগ্নি উপাসক সমন যেন কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ কোন। ওনার বিশ্বাস হলো যে জ্বলন্ত আগুন হাতের একটা হাত যদি পুড়েও যায় আমি সহ্য করব, ধৈর্য ধরব, কারণ আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবরকারীদের অন্তর্ভুক্ত, ঠিক না বেঠিক? আল্লাহর ওলি হাসান বসরি এই নিয়তে তিনি অটল রয়েছেন যে অবশ্যই এই আগুন আমার হাত পোড়াবে না। কিন্তু ভাইয়ারা আমার, অগ্নি উপাসক সমন তো মনে করেছে যে আমি তো দেবদেবীর পূজা করি, আমি তো আমার দেবদেবীর দীক্ষা পূজা করি, অবশ্যই আমার খোদা আমাকে উদ্ধার করবে। এই বলে অগ্নি উপাসক সমন রাজি হয়ে গেল, হাসান বসরি তিনিও রাজি হয়ে গেলেন। এবার সমন কইতেছে, হাসান আগে তোমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখবা। সুবহানাল্লাহ। হাসান বসরি কয়, আগে তোমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখবা, তারপরে আমি রাখবো। হাসান বসরি বলতেছেন, ঠিক আছে, অবশ্যই আমি আমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখতে রাজি আছি। তারপরে দেখেন তার ভিতরে একটু একটু ডর আছে যে হাসান বসরি আগে আগুনটা হাতে নিবে, তারপরে আমি নেব। আপনাদের কি কষ্ট হইতেছে?
হাসান বসরি আল্লাহর উপর ভরসা রেখে এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী হইয়া জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলেন। হাতের মধ্যে রাখার পরে অনেকক্ষণ চলে গেল সময়, অনেকক্ষণ সময় পার হয়ে যাবার পরেও দেখা যায় এই জ্বলন্ত আগুন হাতে রাখার পরেও হযরতে হাসান বসরির হাতকে একটু আগুন স্পর্শ করে নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে হাসান বসরি অনেকক্ষণ জ্বলন্ত আগুন হাতে রাখার পরও যখন দেখা যায় এই হাতটা আগুন পোড়ায় না, হাসান বসরি বললেন, সমুন এবার তো তোমার পালা, দেখছো তো আমার খোদা সত্য বিদায় আমার হাতে আগুন পোড়ায় নাই, এবার তুমি হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখো। তখন সমুন কয়, তুমি না দেখে তোমার খোদারে এত ভালোবাসো, তোমার হাত পুরাইছে না, আমার খোদা তো অবশ্যই আমারে রক্ষা করবে, আমার হাতও পুড়তো না। তখন হাসান বসরি বললেন, ঠিক আছে এবার তোমার হাতের মধ্যে আগুন রাখো। এখন সমুন অগ্নি উপাসক সমুন হাতের মধ্যে যখন আগুন রাখছে, দেখা যায় ভাইয়ার আমার জ্বলন্ত আগুনটা হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতটা আগুনে পুড়ে ছাই করে দিছে। আগুনটা হাতে রাখার সঙ্গে সঙ্গে অগ্নি উপাসক সমুনের হাতটা আগুনে পোড়াইয়া দিছে। হযরতে হাসান বসরি অনেকক্ষণ জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখার পরেও এই হাত আগুন স্পর্শ করে নাই। এবার হাসান বসরি ডাক দিয়া বললেন, সমুন ও সমুন এবার তুমি বিচার করো, তোমার খোদা সত্য না আমার খোদা সত্য? হাসান বসরি বলতেছেন, সমুন এবার তুমি প্রমাণ করো তোমার খোদা সত্য নাকি আমার খোদা সত্য। এখন অগ্নি উপাসক সমুন অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা কয় না তোমার খোদা ওই সত্য। হাসান বসরিকে বলতেছে না তোমার খোদা ওই সত্য। তাইলে হাসান বসরি বলতেছেন এখন তুমি কালেমা পড়ো। তারপরে দেখেন বেদিনরা কত কৌশলে আল্লাহর ওলিগণ তাদেরকে দিনে আনছে। সমুন কয়, হাসান তা আমি যে এখন কালেমা পড়মু, কালেমা পড়লে আমার তো জীবনের শেষ প্রান্তে আইসা পড়ছি, বয়সও বাইরে গেছে, এখন শেষ বয়সে যদি কালেমা পড়ে মুসলমান হই আল্লাহ কি আমারে মাফ করব? হাসান বসরি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা কখনো আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি পাহাড় পরিমাণ গুনাহ করলেও আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তখন হাসান বসরি এই কথা যখন শোনালেন, অগ্নি উপাসক সমুন কয়, হাসান তাইলে আমি একটা শর্তে কালেমা পড়ব, তুমি যদি আমাকে এই গ্যারান্টি দেও কালেমা পড়া মুসলমান হইয়া যদি আমি মৃত্যুবরণ করি আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে কোনো আযাব দিবে না। শর্ত দিতে যে তুমি আমারে এই গ্যারান্টি দেও যে আমি যদি কালেমা পড়ে মুসলমান হইয়া যদি মারা যাই তাইলে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে কোনো আযাব দিত না। হাসান বসরি চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা ভাবনা করে তিনি ভাবতেছেন যে আমি তো আমার নিজের গ্যারান্টি দিতে পারতেছি না, ঠিক না বেঠিক? আমি হাসান বসরি তো নিজের গ্যারান্টি দিতে পারতেছি না, আমি তাকে গ্যারান্টি দিই কিভাবে? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে হযরতে হাসান বসরি তিনি মুরাকাবার মধ্যে বসলেন। সুবহানাল্লাহ। কোন মুরাকাবা কি জিনিস অনেকে তো এটা চিনেই না, অনেক ফিসাবি চিনে না, মুরিদরা চিনবো কিভাবে? মুরাকাবা কি জিনিস এখন তো এগুলা নাই। মুরাকাবা মুশাহাদাত দূরের কথা, অনেক লোক আছে ওয়াক্তের নামাজই পড়ে না। কথা বলেন, ওয়াক্তের নামাজই পড়ে না, আবার মুরাকাবা। মুরাকাবা এটা আরবি শব্দ, বাংলাতে বলা হয় সাধনা, ইংরেজিতে এটাকে বলা হয় মেডিটেশন। কি বলা হয়? মেডিটেশন। বাংলায় বলা হয় সাধনা, আর আরবিতে বলা হয় মুরাকাবা, অর্থাৎ একাগ্র চিত্তে মওলার সঙ্গে ধ্যান করা, মওলার প্রেমে নিজেকে আত্মনিয়োগ করা, নিজেকে বিলিয়ে দেওয়া মওলার প্রেমে। যারা মওলার প্রেমে নিজেকে বিলিয়ে দেয় এরা যদি কাশফুল কুলুব হয়, অন্তর চক্ষু খোলা হয়, চোখ বন্ধ করলে ওই সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। এরা পাতালের শেষ সীমা পর্যন্ত দেখতে পায়। আল্লাহ ইলমে লাদুনির মাধ্যমে আল্লাহর ওলিদেরকে এমন পাওয়ার দিয়েছেন।
আরো জোরে করুন না সুবহানাল্লাহ। বর্তমানে দেখতেছেন যে এই মোবাইল ফোন দিয়ে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলা যায় না? এটা বিজ্ঞানীরা গবেষণা করে সফটওয়্যার বানিয়ে, গুগল সফটওয়্যার, আরো বিভিন্ন সফটওয়্যার, ইমো সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এইগুলা আবিষ্কার করে আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে, ইমো সফটওয়্যারের মাধ্যমে সারা দেশ বিদেশ কথা বলা যায়। ভিডিও কলে একজনের চেহারা আরেকজনের দেখে কথা বলা যায়, ঠিক না বেঠিক? আমরা এটা নিজের চোখ দিয়ে বিশ্বাস করতেছি যে দেশ বিদেশে কথা বলা সম্ভব হয় একটা সফটওয়্যারের মাধ্যমে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কালবের মধ্যে এমন একটা সফটওয়্যার বানিয়ে দিয়েছে, যদি ওই সফটওয়্যারটাকে কেউ পরিষ্কার রাখতে পারে, এটার ভাইরাসটা যদি দূর রাখতে পারে, মোবাইলের মধ্যে কিন্তু ভাইরাস ঢুকে না? মোবাইলের মধ্যে ভাইরাস ঢুকলে দেখবেন এটাকে ফ্লাশ দিতে হয়, ফ্লাশ দিয়ে এই ভাইরাসগুলোকে দূর করতে হয়। কম্পিউটারে ভাইরাস ঢুকে, এগুলোকে ফ্লাশ দিয়ে দূর করতে হয়। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর বান্দাদের কালবের মধ্যে কিছু ভাইরাস আছে, এই ভাইরাসগুলোকে দূর করতে হলেই আল্লাহর জিকির দিতে হয়। এই ভাইরাসটাকে দূর করতে গেলেই নবীর দুরূদ শরীফ পড়তে হয়। ওই ভাইরাসটাকে পরিষ্কার করতে হলেই আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতে হয়। তাহলে এই কালবটা পরিষ্কার হয়, নূরান্বিত হয়। আর এই সফটওয়্যারটা যখন পরিষ্কার হয়ে যায়, আপনি যখন চোখ বন্ধ করে কালবের দিকে নজর করবেন, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাবেন। এইভাবে আল্লাহর ওলিগণ তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নিয়েছেন। তখন কোনো হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না, ইমো সফটওয়্যার ছিল না। আল্লাহর ওলিগণ এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নিয়েছেন। বাংলাদেশে আল্লাহর ওলি বাবা শাহজালাল এসেছেন, মদিনার কামলিওয়ালা নবীর সঙ্গে যোগাযোগ করেছেন। কিসের মাধ্যমে? এই সফটওয়্যারের মাধ্যমে, কালবের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? কারণ কালব যার নূরান্বিত হয়ে যায়, ওই ব্যক্তি যখন চোখ বন্ধ করে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ। কোন খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? বাবাজিরা আমার কষ্ট হইতেছে। কারণ প্রথমে বলি নাই আপনাদের মন নষ্ট হবে, কারণ ওয়াকিব খান আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে, ভালোবাসে। আমি শারীরিকভাবে খুবই দুর্বল, শারীরিকভাবে আমি খুবই দুর্বল। আমার ব্যাক পেইন, কোমরে ব্যথা, আমি হাঁটতে পারি না, ভালো করে বসতে পারি না। এই যে পিঠের নিচে বালিশ দিয়ে বসছি, অনেক সমস্যা, ঘাড়ে ব্যথা, তারপরে শরীরে অনেক জ্বর। এই অসুস্থ শরীর নিয়েও আপনাদেরকে বুঝাই নাই যে আমার শরীরে অসুস্থতা আছে, কিন্তু যদি বলি আপনাদের মন নষ্ট হবে, এই কারণে প্রকাশ করি নাই। আসলে শারীরিক দিক দিয়ে আমি আজকে খুবই দুর্বল, আমার শরীর এতটা সুস্থ নয়। বাসায় মাহফিলে আসার সময় আমার শরীরে প্রচন্ড ব্যথা, ভালো করে গাড়িতে বসতে পারি না, ব্যাক পেইন, অনেক কষ্ট হয়। শুধু আপনাদের দোয়া থাকার কারণে এখন পর্যন্ত বসে আছি। খাস করে দোয়া করবেন, মাহফিলের এখন ফুল সিজন, বাকি দিনগুলো যাতে মাহফিলটা করতে পারি। ডাক্তার যে দেখাবো এই সময়টা নাই, কারণ ডাক্তার দেখাইতে গেলে অনেক প্রোগ্রাম মিস হয়ে যাবে। এই জন্য নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করে চলতেছি। আমার অনেকেই বলে আপনি তো যে কোনো সময় পড়ে যাবেন, কোলেস্টেরল বাইরে একদম হাই, 550-এর উপরে। তারপরে শরীরের ব্যথা, প্রচন্ড ব্যথা। জার্নিটা তো কম না, প্রতিদিন 100 মাইল 200 মাইল জায়গা জার্নি করে প্রোগ্রাম করতে হয়। তো এই জন্য শ্রোতাদের সামনে আসলে অসুস্থ থাকলেও অসুস্থ বলি না, কারণ আপনাদের মনটা নষ্ট হয়ে যাবে। বছরে একদিন এই মাহফিলটা হয়, আর আমি যদি বলি অসুস্থ, অনেকে দেখো আমরা সারা বছর কষ্ট করে মাহফিলটা সাজাইছি, তাই না এখন অসুস্থ। এই জন্য নিজে কষ্ট করতেছি, এরপরে কাউকে বুঝাইতেছি না। তা আপনাদেরকে খারাপ লাগতেছে? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা শাফি মাওলানা মুহাম্মদ নবী, শাফি মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলবো না। যেই কথাটা বলতে চেয়েছিলাম, হাসান বসরি তিনি মওলার ধ্যানে মগ্ন হয়ে গেলেন, মুরাকাবার মধ্যে বসে গেলেন। ওরে মুরাকাবায় মুশাহেদায় যদি আমল করো,
আরে বজ্র ধ্যানে চাইলে মিলে মুর্শিদের দরবার রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। বাজান আমার বন্ধুরা আমার আল্লাহর সিজদাটা দিলেও আত্মাটাকে শুদ্ধ করে যদি সিজদারা হয় এই সিজদা আমার আল্লাহ পায় না। ঠিক না ঠিক? নামাজ পড়লে কয় বেটার নামাজটা সঠিক হয়? নামাজে দাঁড়াইছেন সিজদা করবেন আল্লাহরে, মন গেছে গা শাসলো, সিজদা করবেন আল্লাহরে, মন চলে গেছে গা খেলার টেবিলে, সিজদা করবেন আল্লাহরে, মনে ভিতরে বাইরে আছে জুতা লাইন যে বাইরে তুইছি সুরে নিয়ে নেগা। ঠিক না বেটি? তাইলে ওই যে গ্রামের ভাষা কয় যে মন নাই দরখের নামাজ পড়ো, মন নাই দরখের নামাজ পড়ো। গ্রামের ভাষায় একটা কথা বলে না? তো ভাইয়ের আমার সিজদা দিয়ে আল্লাহরে দিবেন, একটা সিজদার কিন্তু অনেক দাম, একটা সিজদার অনেক দাম। সিজদার মতো সিজদা যদি না হয় এই সিজদা আমার আল্লাহর কাছে পৌঁছায় না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ওলিগণ তারা নামাজ পড়তেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। হযরতে হাসান বসরি মুরাকাবার মধ্যে বৈশা তিনি যখন আমার মওলাকে সেজদা বনত হইয়া তিনি যখন আপন কালবের দিকে যখন মুতাওয়াজ্জি হইয়া আমার মওলার প্রেমে যখন ফানা হইয়া গেছে রে, হাসান বসরি আমার মওলার আরশ পর্যন্ত দেখতে পায়। তখন ভাইয়ার আমার মুরাকাবা মুশাহাদা শেষ কইরা হযরতে হাসান বসরি আমার মওলা পাকের ইশারা পাইয়া তিনি হযরতে হাসান বসরি সেই অগ্নি উপাসক সমউনকে বলতেছেন, ঠিক আছে আমি তোমারে লিখিত দেব, আমি তোমারে লিখিত দেব। এ হাসান বসরি বলতেছেন, এ সমউন আমি তোমাকে লিখিত দেব, তুমি কালেমা পড়ো, মুসলমান হও, মুসলমান হইয়া যদি এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত কইরা যদি তুমি দুনিয়া থেকে চলেও যাও তাইলে আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে আযাব দিবে না। তখন সমউন বলতেছে আমারে লিখিত দাও কাগজের মধ্যে। হযরতে হাসান বসরি তিনি কাগজের মধ্যে লিখিত দিলেন যে ও ইনশাআল্লাহ তুমি ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের মধ্যে কোনো আযাব দিবে না। কাগজে লেখা দিয়া হযরতে হাসান বসরি সমউনকে কালেমা পড়াইলেন। সেই বিধর্মী সমউনকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইলেন। মুসলমান হওয়ার পরে সমউন বলতেছে কাগজটা দাও। কাগজটা হযরতে হাসান বসরি দিলেন। এই সমউন এই কাগজ হাতের মুঠো থেকে ছাড়ে না, সে কালেমা পড়া মুসলমান হয়ে গেল, আল্লাহ আল্লাহ জিকিরে ফানা হয়ে গেল। মওলার জিকির করতে করতে হঠাৎ একদিন সমউন তার পরিবারকে বলতেছে, আমি যদি কখনো মারা যাই তোমরা কিন্তু এই কাগজটা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিবা। দেখো এই কাগজটা যদি তোমরা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া না দেও তাইলে কিন্তু আমার কবরে আযাব হবে। এই কাগজটা দিতে কিন্তু তোমরা কখনো ভুল করবা না। ওসিয়ত করার পরে সত্যি 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 দেখা যায় গো, কিছুদিন যখন পার হয়ে গেছে এই অগ্নি উপাসক সমউন আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার ইন্তেকাল হয়েছে, সে মৃত্যুবরণ করেছে। তার পরিবারের সদস্যরা ওসিয়ত মোতাবেক সমউনের কাফনের ভিতরে এই লিখিত কাগজটা তারা ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। ওইদিকে হাসান বসরি চোখের পানি ছাইরা তিনি আমার মওলার প্রেমে ফানা হইয়া কান্না করতেছে, আল্লাহ গো তুমি আমারে ক্ষমা কইরো, আল্লাহ আমি তো আমার কবরের কোনো গ্যারান্টি দিতে পারি নাই, আল্লাহ আমি কেমনে তোমার বান্দার এটা দিলাম, আল্লাহ আমি একমাত্র তুমি মওলার প্রেমে আবদ্ধ হওয়ার জন্য, তুমি মওলার জিকির করার জন্য এই লিখিতটা আমি তাকে দিয়েছি। হাসান বসরি এই বলে কান্না করেন। আর ওইদিকে অগ্নি উপাসক সমউন এই কথা বলার পরে সত্যি সত্যি তার ইন্তেকালের পরে এই লিখিত কাগজটা যখন তার কাফনের ঢুকাইয়া দেওয়া হইছে, ঢুকাইয়া দেওয়ার পরে হাসান বসরি সংবাদ পাইলেন সমউন ইন্তেকাল করেছে। সমউনের কথা চিন্তা ভাবনা কইরা হযরতে হাসান বসরি ঘুমের মধ্যে স্বপ্নের ঘরে গেলেন। স্বপ্নের ঘরে যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখতেছেন হযরতে হাসান বসরি তাকে দিদার দিয়েছে। স্বপ্নের ঘরে সমউন হাসান বসরির দিদার করেছে। দিদার কইরা বলতেছে, ও হাসান তোমার এই লিখিত কাগজটা
আমার কবরের মধ্যে আমার এমন সহযোগী হয়েছে, এটা আমাকে এমন সহযোগিতা করছে, যদি এই কাগজটা আমার হাতের মধ্যে না থাকতো তাইলে মনে হয় অবশ্যই আমার কবরের মধ্যে আযাব হইতো। হাসান, তোমার এই লিখিত কাগজটা দেওয়ার কারণে ফেরেশতারা কবরের মধ্যে আমাকে কোনো আযাব দেয় নাই এবং আমার কবরের মধ্যে কোনো আযাব আসেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব ভালো একটা স্থানে রেখেছেন। এবার তোমার লিখিতর আর কোনো প্রয়োজন নাই। হাসান, তোমার লিখিত কাগজ তুমি ফেরত নাও। স্বপ্নের ঘরে সমন ওই লিখিত কাগজটা ফেরত দিল। এবার হাসান বসরি ঘুম থেকে জাগ্রত হইয়া গো, তিনি চোখ যখন খুললেন, খোলার পরে দেখতেছেন হাসান বসরির হাতের মধ্যে ওই কবর থেকে দেওয়া কাগজটা তার হাতের মধ্যে পাওয়া গেছে। যে কাগজটা তিনি লিখে দিয়েছিলেন, যে কাগজটা লিখে দিয়েছিলেন, ওই কাগজটা মাটির নিচে চলে গেছে। হাসান বসরির লিখিত কাগজটা সমন কবরের মধ্যে নিয়ে গেছে।